আপনারা দেখছেন বাংলা এগিয়ে। সারা বাংলা জুড়ে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে উথল পাথাল অবস্থা তখন 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত ব্যানার্জির নেতৃত্বে এক ধিক্কার মিছিল। আসুন দেখে নিই সেই মিছিলের কিছু মুহূর্ত আর কথা বলে নিই পৌর প্রতিনিধির সঙ্গে। কংগ্রেসের সাথে ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধি এই ওষুধের দাম বৃদ্ধি করা হলো কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। বাংলা ছাড়া করতে হবে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো মারধর করে নয়, কারণ আমরা গণতন্ত্রপ্রেমী, গণতন্ত্রে বিশ্বাসী। আমরা এই সিপিএম কে 2026-এ শূন্য থেকে শূন্যে পৌঁছাবো এবং এই বিজেপিকে 28 থেকে 30-এর নিচে নিয়ে যাবো। মমতা ব্যানার্জির আদর্শে মানুষ অনুপ্রাণিত চতুর্থবারের জন্য 2026-এ পুনরায় তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করবে। তাই আমরা আজ থেকে ঐক্যবদ্ধ হয়ে সকলে সংকল্প নেব, ঘরে ঘরে প্রচার করব, রাজনৈতিক কুৎসার এগেন্সে প্রতিরোধ করব, যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, লড়বো। আমরা একত্রিত হয়ে লড়বো। দিনের শেষে আমরা ঠিক করবো জয়। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডক্টর শশী পাজা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা জানি, আপনারা সবাই জানেন যে এখন বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই মিলে বাংলার প্রতি ষড়যন্ত্র করছে। এরা বাঙালি বিরোধী, এরা বাংলার বিরোধী। এরা একে একে 26,000 লোকের চাকরি খেল, এবার 990টা, তারও বেশি আস্তে আস্তে হবে। জীবনদায়ী ওষুধের দাম বাড়াচ্ছে। এরা একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের সবাই মিলে তার প্রতিরোধে রুখে দাঁড়াতে হবে এবং প্রতিবাদ করতে হবে। আজকে আমরা প্রতিবাদ পথে নেমে ঘুরলাম, এরপরে আরো প্রতিবাদ আরো জোরদার হবে। সবাই আপনারা এখানে এসেছেন, আমাদের 10 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বঞ্চনাকারী চক্রান্তকারী বিজেপি সিপিএম হুঁশিয়ার, বাংলাকে বঞ্চনাকারী চক্রান্তকারী বিজেপি সিপিএম কংগ্রেস হুঁশিয়ার, তৃণমূল কংগ্রেস রাজপথে বিজেপি সিপিএম হুঁশিয়ার। ওষুধের দাম বাড়লো কেন? বিজেপি তুমি জবাব দাও। তোমায় দিয়ে দিয়ে ধিক্কার। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শশী পাজা জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা। মোদি বিজেপি গভর্নমেন্ট মানুষের বন্ধু নয়, মানুষের শত্রু। কত রকম ভাবে মানুষকে শোষণ করা যায়, কারণ জানে কিছুদিন আগে রক্তের ওপর বসিয়েছে, এখন জীবনদায়ী ওষুধগুলোকে ছাড়ছে না, কারণ জানে এগুলো মানুষের দরকার, মানুষকে বাঁচতে গেলে এগুলো কিনতে হবে। তাই একের পর এক তাদের নানা রকম ভাবে মানুষকে শোষণ করাই হচ্ছে আসল কাজ। এটাই মানুষের সামনে প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষকে এখন বাঁচতে গেলে ওষুধ তো মনে হয় খুবই দরকার, তাই জন্যই এইগুলোকে ধরছে যে মানুষকে জীবনদায়ী ওষুধ এগুলো যারা বাড়িয়েছে সব করে দরকারি ওষুধ, মানুষের দৈনন্দিন কাজে লাগে। তো সেই সব দিকগুলো যতগুলো দিনই কাছে মানুষের নিত্য প্রয়োজনীয়, সবেতেই তারা দাম বাড়াচ্ছে এবং করছে। কিন্তু এরকম করে চলবে না বেশি দিন। 26-এ আবার আমরা বসছি, 250-র বেশি সিট নিয়ে, আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে। এই ব্যবস্থা তারাই সুগম করে দিচ্ছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই মিলে বাংলার মানুষকে আবার বুঝিয়ে দিচ্ছে যে আমরা বাংলার বিরুদ্ধে। তাদের প্রতিটি পদক্ষেপ, যেমন জানেন যে বিকাশ ভট্টাচার্য এরকম নাটক করে করে 26,000 মানুষের চাকরি খেয়েছে। তার মধ্যে হয়তো কিছু কয়েকশোর মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে, কিন্তু তার জন্য 26,000 মানুষ মানে 3-4 জনকে ধরলে লাখ লাখ মানুষের আজকে অন্ন কেড়ে দিয়েছে। এইটা বাংলার মানুষ সব বুঝতে পারে, বাংলার মানুষ ছাড়বে না। তার প্রতিবাদ 26-এ
দেখতে থাকুন বাংলা এগিয়ে।